এবার দেখো আমরা 11.1 এর 6 নম্বর অঙ্কটা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা 5 নম্বর অঙ্কগুলো আগের ভিডিওতে করেছি, এবার 6 নম্বর অঙ্কটা সলিউশন করব। ঠিক আছে, দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, তোমাদের কাছে যে বোর্ড বই আছে একটু বোর্ড বইটা দেখো। বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। কি বলা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। আচ্ছা, তাহলে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর, আর 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া হলো 5:2। তাহলে 5 বছর পর তাদের বয়স কত? আচ্ছা, একটু অঙ্কটার মধ্যে প্যাচ দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের আগে অঙ্কটা বুঝতে হবে। এখন দেওয়া আছে কি কি দেখো তো, দেওয়া আছে হলো বর্তমান বয়সের সমষ্টি। তাহলে যেটা যেটা দেওয়া আছে আমি আগে সেটা সেটা লিখে ফেলি। ঠিক আছে, দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি। আচ্ছা, সমষ্টি কি দেওয়া আছে, 70 বছর। ঠিক আছে, সেটা আমি তুলে ফেললাম। এবার আর কি দেওয়া আছে, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, তাই না? তাহলে 7 বছর পূর্বে, আচ্ছা 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বয়সের অনুপাত, সরি বয়সের অনুপাত দেওয়া আছে, সমষ্টি নাই। আচ্ছা, অনুপাত কত দেওয়া আছে, 5:2 দেওয়া আছে। আচ্ছা, তাহলে তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল হচ্ছে 5:2, তাহলে 5:2। আচ্ছা, তাহলে 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। এখন চাইছে 5 বছর পর তাদের বয়স কত, তাই না? তাহলে আমরা এখান থেকে একটু ধরে ফেলবো, একটু অঙ্কটা মাথায় ভালো করে ঢুকাবা। ঠিক আছে, যা যা দেওয়া ছিল আমি তাই তাই তুলছি। এটা হলো বর্তমান বয়স, এটা হলো আগের বয়স। কার বয়স? পূর্বের বয়স, তাই না? আচ্ছা, তাহলে ধরি যেটা অনুপাত দেওয়া আছে আমি সেটা ধরবো। ধরি 7 বছর পূর্বে, আচ্ছা 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতার বয়স, পিতার বয়স, আচ্ছা 7 বছর পূর্বে পিতার বয়স কত, 5x বছর। ঠিক আছে, কি ধরলাম, 5x বছর। অতএব 7 বছর পূর্বে পুত্রের বয়স, 7 বছর পূর্বে কার বয়স, এবার পুত্রের বয়স। আচ্ছা, 7 বছর পূর্বে পুত্রের বয়স কত দেওয়া আছে, 2x বছর, তাই না? আচ্ছা, একটু বিষয়টা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত এটা দেওয়া ছিল। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে 5x আর পুত্রের বয়স হচ্ছে 2x বছর, তাই না? আচ্ছা, এখন কথা হলো, মনে করো তোমার 5 বছর আগে তোমার বয়স ছিল 10 বছর, তাই না? সাধারণত তোমরা 9 10 এ বাচ্চা কাচ্চা, এখন তোমাদের বয়স হচ্ছে 15 থেকে 16 বা 14। ঠিক আছে, তো ধরো 5 বছর পূর্বে তোমাদের বয়স ছিল 10 বছর, তাহলে বর্তমান বয়স কিভাবে তোমরা বের করতেছো, আগের 10 বছর 5 বছর পূর্বে ছিল, তাহলে 5 যোগ করে এখন বর্তমান বয়স বের করতেছো, তাই না? তার মানে আগের বয়সের সাথে যে কয় বছর তোমার পার্থক্য আছে, এই কয়েকটা বছর যোগ করলে কি পাওয়া যাচ্ছে, বর্তমান বয়স পাওয়া যাচ্ছে। তাহলে আমি বলবো অতএব পিতা পুত্রের বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, অতএব পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব পিতার বর্তমান বয়স হচ্ছে কত, এই যে 5x এর সাথে যোগ হচ্ছে 7, কত যোগ হচ্ছে, 7 যোগ হচ্ছে। কেন? কারণ 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x, তাহলে পিতার বর্তমান বয়স কত, এই যে 5x এর সাথে যোগ হলো 7 বছর, কারণ 7 বছর আগে যে বয়স ছিল বর্তমানে তার চাইতে 7 বছর বেশি হবে, এজন্য 7 যোগ হলো। ঠিক আছে, এবং পুত্রের বয়স, এবং পুত্রের বর্তমান বয়স কত হবে, তাহলে 2x প্লাস 7। ঠিক আছে, এত বছর, এত কি বছর। এখন শর্তমতে দেওয়া আছে তাদের বর্তমান বয়সের সমষ্টি, কি দেওয়া আছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে না? তাহলে তাদের শর্তমতে আমরা তাহলে এখন বলতে পারি হচ্ছে এ দুটোর যোগফল সমান সমান 70, তাই না? তাহলে 5x প্লাস 7 প্লাস হচ্ছে 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 70, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এটা আর এটা যোগ করলে কত হচ্ছে, 7x, কি হচ্ছে 7x প্লাস এই যে 7 আর 7 যোগ করলে হচ্ছে 14 সমান সমান কত হচ্ছে 70, তাই না? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো যে আমি এই যে এই 7x টা এই পাশে রাখতেছি, এই 14 টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 70 মাইনাস হচ্ছে 14, তাই না? তাহলে কত হচ্ছে দেখো তো, 70 মাইনাস 14 করলে, আচ্ছা x হবে। আচ্ছা, 70 মাইনাস 14 করলে আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 10 বাদ গেলে হচ্ছে 60, 60 থেকে আর 4 বাদ গেলে থাকতেছে হচ্ছে 56। ঠিক আছে, তাহলে 56 বছর। ঠিক আছে, অথবা তোমরা এইভাবে বলতে পারো 10 থেকে 4 বাদ দিলাম তাহলে 6, হাতের 1 থেকে গেল, এটা 2 হয়ে গেল, 7 থেকে 2 বাদ গেলে 5। ঠিক আছে, এটা সিম্পলি তোমরা ক্যালকুলেশন করছো আগে, আর তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর দ্বারা করতে পারবা। আমার নিচে জায়গা নেই, একটু সাইডে করতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি বলতে পারি অতএব 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 56 আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, ওই যে 56, এই 56 নিচে গিয়ে 7 ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখতে পাই 27 টা কত, 56, তার মানে x ইজ ইকুয়াল টু কত বের হলো, 8। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত বের হলো, 8। তাহলে এখন লক্ষ্য করে দেখো তাদের বর্তমান বয়স
তাদের বর্তমান বয়স হচ্ছে এটা, তাই না? এই যে এটা, তাহলে এখানে আমি যদি বর্তমান বয়সের মানটা বসাই দিই তাহলে কি বর্তমান বয়সটা পাবো। এবার পূর্ববর্তী বয়স, এবার পরবর্তী বয়স, এবার কি পরবর্তী বয়স মানে 5 বছর পরে তাদের বয়সটা কত সেটা চেয়েছে। আমার বোর্ডে আর জায়গা নেই, ঠিক আছে, আমি একটু মিশাই দেব উপর থেকে। আশা করা যায় তোমরা এই পর্যন্ত নোট করেছো, ঠিক আছে? না করলে ভিডিওটা একটু পিছনে দিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বিষয়টা দেখো যে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল এটা, তাই না? আচ্ছা, আর বর্তমান বয়স যেটা আছে সেটার সাথে এখন আমি কাজ করব, এটাও আমি মিশাই ফেললাম এইটুকু। এবার দেখো আমি বলবো যে অতএব 7 বছর 5 বছর পর, অতএব 5 বছর পর একবারই করে ফেলতেছি। 5 বছর পর পিতার বয়স, 5 বছর পর পিতার বয়স। আচ্ছা, 5 বছর পর পিতার বয়স, আচ্ছা 5 বছর পর পিতার বয়স কি হবে? বর্তমান বয়সের সাথে 5 যোগ হবে, তাই না? আচ্ছা, পিতার বর্তমান বয়স কত এটা না? 5x + 7, তাহলে আমি লিখলাম 5x + 7। এর সাথে আরো কি যোগ হবে? 5 যোগ হবে, কারণ 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চাইছে, তাই না? সরি, অনুপাত চাইছে। তাহলে এখন আমরা এটি কি করলাম? 5 যোগ করলাম, ঠিক আছে? তাহলে এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে 5 * x এর জায়গায় মান বসাই দেব কত? 8 প্লাস এটা কত হচ্ছে? 7 5 12, তাই না? কত হচ্ছে? 7 5 12, তাহলে 27 টা কত হলো? 56 56 আর কত হবে যোগ আমাদের সাথে 12, তাহলে এটা হচ্ছে সরি 5 8 40, সরি আমি একটু ভুল করছি, দেখো 5 8 কত হয়? 40 প্লাস হচ্ছে 12, তাহলে কত হচ্ছে? 52 বছর, তাহলে কত হলো? 52 বছর। আচ্ছা, 5 বছর পর পিতার বয়স কত হবে? 52 বছর, ঠিক আছে? আচ্ছা, এবার 5 বছর পর পুত্রের বয়স চিন্তা করব আমরা। কার বয়স চিন্তা করব? পুত্রের। তাহলে আমরা অনুপাতে যাইতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে 5 বছর পর পুত্রের বয়স হচ্ছে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2x + 7, এটা কি বর্তমান, তার সাথে যোগ করলাম হচ্ছে 5, তাহলে কি 5 বছর পরের বয়সটা পাবো আমরা, ঠিক আছে? এজন্য আমরা যোগ করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এটা একটু মিশাই ফেলতেছি, এটুকু আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 2 * 8 বসাই দিলাম, আর 7 5 কত হলো? 12, তাহলে 8 দুগুণ কত হচ্ছে? 16, তাই না? 16 প্লাস কত? 12, তাহলে এখন দেখতে পাচ্ছি আমি যদি যোগ করি তাহলে 6 আর 2 হচ্ছে 8, আর 1 আর 1 2, তাহলে কত হলো? 28 বছর, তাই না? আচ্ছা, তাহলে 28 বছর, তার মানে 5 বছর পর পিতার বয়স হচ্ছে 52 আর পুত্রের বয়স হচ্ছে 28। 5 বছর পর পিতার বয়স হচ্ছে 58 আর পুত্রের বয়স হচ্ছে 28। এখন কি বলেছে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? কার বয়সের? পিতার আর পুত্রের। তাহলে আমি বলতে পারবো অতএব 5 বছর পর তাদের বয়সের অনুপাত, তাদের বয়সের অনুপাত, বয়সের কি অনুপাত? আচ্ছা, ঠিক আছে, লিখে ফেললাম। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দেখো তো? পিতারটা আগে লিখবো, কারণ আমার যখন অনুপাতটা দেওয়া ছিল তখনও পিতার অনুপাত আগে দেওয়া ছিল, ঠিক আছে? এইজন্য পিতারটা আগে লিখলাম, পুত্রেরটা পরে লিখলাম, ঠিক আছে? এখন দেখো আমরা এটাকে কাটাকাটি করতে পারি। 28 কে কত দ্বারা কাটা যায় দেখো দেখি? 52 ভাগ 28, এটাকে আমি কাটতে পারি হচ্ছে 4 দ্বারা, তাহলে 4 দ্বারা কাটলে কি হবে? 4 দ্বারা 52, আর এটাকে 4 দ্বারা কাটলে হচ্ছে 4 4 24, 4 7 28, 4 7 কত হয়? 28, তাই না? তার মানে আমি এটাকে কাটতে পারি হচ্ছে 13, আর এটাকে কাটতে পারি হচ্ছে 7, তাই না? তাহলে এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে 13:7 হলো। কি হলো? 13:7 হলো। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার, এটাই কি আমার কাঙ্ক্ষিত অ্যানসার, ঠিক আছে? আচ্ছা, আশা করা যায় ইনশাআল্লাহ তোমাদেরকে আমি অঙ্কটা বোঝাতে পারছি। পিতা পুত্রের অঙ্ক তোমরা জানো সেই ছোটবেলা থেকে তোমাদের পিছে লেগে আছে, ঠিক আছে? এবং এটা তোমাদের পিছন ছাড়বে না, ঠিক আছে? এটা একদম বিশেষ পরীক্ষা পর্যন্ত, চাকরি পরীক্ষা পর্যন্ত তোমাদের এই পিতা পুত্র অঙ্ক করতে হবে, অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? এবং এই পিতা পুত্র অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ আশা করা যায় তোমরা জানো, ঠিক আছে? অতএব সুন্দর করে এই পিতা পুত্র অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবা, এবং এটা থেকে সৃজনশীল আসে এবং এমসিকিউ আসে ইনশাআল্লাহ। আশা করা যায় তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে পুরো নাম্বারটা তুলতে পারবে, ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে।